আজকের ভিডিওটা হচ্ছে হামস্টার কম্বাটের নতুন সিজনের মাইনিং কীভাবে স্টার্ট করবেন এবং চিটিং ইজ ব্যাড যাদের আসছে কী কারণে আসছে সেটার বিষয়ে কথা বলবো এবং আরও কিছু বিষয় যেগুলো হচ্ছে অনেকেই কালেক্ট করতে পারতেছে না নতুন সিজনের কাজগুলো বা মাইনিং স্টার্ট করতে পারতেছে না, আরও কিছু বিষয় কিন্তু আমি তুলে ধরবো এখানের মাঝে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা হচ্ছে চিটিং ইজ ব্যাডের যে অপশনটা, এটা যাদের আসছে তারা আর এই সিজনে কোনো কয়েন পাবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানের মাঝে চিটিং ইজ ব্যাড, কিন্তু এখানের মাঝে যাদের অলরেডি দেখাচ্ছে যে ক্যালকুলেটিং ইয়োর প্রফিট বা দেখতেছে তারা সেভ করে যে আপনি কত কয়েন পাবেন সেটা যদি দেখায় তাহলে কিন্তু আপনি পাবেন এই অপশনটা যদি শো করে। তবে তবুও তারা চেকিং করতেছে, যাদের দেখবে যে চিটিং করছে তাদেরকে কিন্তু ধরে বসবে। কিন্তু সাবির জন্য, সাবি যারা কালেক্টেড করছেন আমার মনে হচ্ছে না যে সাবির জন্য বন্ধ করছে। মেনলি বন্ধ করার কারণ হচ্ছে অনেকেই আছে থার্ড পার্টি সফটওয়্যার ডাউনলোড দিয়ে সেই সফটওয়্যার দ্বারা কিন্তু ট্যাপ করছেন, একদম দিনটা 24 ঘন্টা কিন্তু ট্যাপ চালু করে রাখছেন, যার জন্য আমার মনে হচ্ছে এরকম। কেন বলতেছি সেটাও কিন্তু আমি বিস্তারিত বলবো। তো তারা এখানে মাঝে বলে দিয়েছে যে নেক্সট সিজনে ভালো করে কাজ করার জন্য, তারপর হচ্ছে সেখান থেকে আপনি পাবেন কয়েন, ঠিক আছে। তো ভিডিওটার মাঝে একটু সাউন্ড হতে পারে গাড়ির, কারণ হচ্ছে আমি একদম রাস্তার সাইডে কিন্তু ভিডিওটা তৈরি করতেছি, আর্জেন্ট ছিল ভিডিওটা তৈরি করা, সেই জন্য তৈরি করতেছি। তো হচ্ছে আমরা হচ্ছে হামাস্টারে চলে আসবো, আসার পর দেখবেন যে এরকম ইন্টারফেস দেখাবে। আর এখানে যে আগে ছিল হচ্ছে ডেলি সাইফার, ডেলি কম্বো এবং ডেলি টাস্ক, এইগুলো নাই কিন্তু এখন কিন্তু নতুন গেম কিন্তু এখানে শো করতেছে। এবং আমরা হচ্ছে মেমোরিজে যাব। এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে আমাদেরকে চিটিং ইজ বেড যাদেরকে দিছে, কেন দিয়েছে, সাবির উপরে কেন দেয়নি সেটাও কিন্তু এখানে মাঝে দেখা যাবে। কালকে যে ভিডিওটা তৈরি করছিলাম রাত্রে 12টায়, সেটা কিন্তু তাড়াহুড়ো করে তৈরি করছিলাম যাতে আপনারা টেনশন মুক্ত থাকতে পারেন। তো এখানে কিন্তু আমি একদম ক্লিয়ার কাট বলবো, বেস্ট কাট, আপনি যতগুলো কার্ড কালেক্ট করছেন সেটা কিন্তু এখানে দেখাবে। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, করার পর দেখেন আমি হচ্ছে 133 দিন ধরে কিন্তু এখানে মাইনিং করতেছি। এখানে লেখাই আছে ডেজ ইউ বি বেন প্লেয়িং হামস্টার কম্বাট 133 দিন, তো প্রায় 4 মাস 10 দিনের মতো, 10, 12, 13 দিনের মতো। তারপর দেখেন নাম্বার অফ কার্ডস ইউ আপগ্রেড, আমি হচ্ছে 660টা কার্ড নিয়েছি। কার্ড আমি বেশি কিনিনি, কারণ মেনলি হচ্ছে কার্ড কেনার মতো অত সময় আমার কাছে ছিল না, বা আমি সময় দিইনি। 4 মাস ধরে আমি হচ্ছে এটা মাঝে মাইনিং করছি, রেগুলার মাইনিং, কিন্তু আমি হচ্ছে কার্ড কেনার দিকে নজর দিইনি। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করার পর দেখবেন আমার কয়েন হচ্ছে 684 মিলিয়ন কয়েন, মানে প্রায় 700 মিলিয়নের কাছাকাছি আমি হচ্ছে আর্ন করছি মোট। কিন্তু সেখানে হচ্ছে আমার 350 বা 370-80 মতো কয়েন হচ্ছে আমার অ্যাকাউন্টে ছিল। সেগুলো বাকিগুলাই দিয়েছি আমি কার্ড কিনছি বা আপগ্রেড করছি ফার কয়েন আওয়ার আছে, যেটা প্রফিট ফার কয়েন ওইটা আমি বাড়াইছি। তারপর দেখেন এই কার্ডগুলো হচ্ছে আমাদের বর্তমান সিজনের জন্য হয়তো বা তারা ইউজ করবে। গ্রাফিক্স ডিজাইনটা কিন্তু সেই লেভেলের করছে তারা। তো এখানে আসার পর এই যে এয়ারড্রপে যাবেন, এয়ারড্রপে যাওয়ার পর দেখেন এই যে এই জায়গায় যেটা আমি বলছিলাম এখানে মাঝে যে এই যে আসছে সিজন 1 ইজ ওভার ক্যালকুলেটিং ইউর রেজাল্ট, তো এখানে আসলে পর কিন্তু এইটা আসলে কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। কিন্তু চিটিং ইজ ব্যাড যদি আসে তাহলে কিন্তু পাবেন না। এখন আরেকটা বিষয়, এখানে আসার পর আপনি যাবেন হচ্ছে আপনার আইডিতে, অর্থাৎ স্ক্রিন যে কারণের মাঝে আমরা কিনতাম সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর হচ্ছে সি ওয়াল যে অ্যাচিভমেন্ট যে আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম নিচে যাবেন, দেখুন চিটিং ইজ ব্যাড যাদের অ্যাকাউন্টে ছিল লঞ্চ করার আগে, মানে সিজন 1-এর মাইনিং বন্ধ করার আগে, সেইটা কিন্তু এখন নাই। এখন হচ্ছে আনলক স্পেশাল কার্ড এখানে লেখা আছে। তো আনলক স্পেশাল কার্ড এখানে বলতেছে যে রেস্কিউ টিম, অর্থাৎ অ্যাকাউন্টটাকে সুরক্ষা করার জন্য টিম আছে, বুঝতে পারতেছেন। এই যে কার্ডটা, এটা হচ্ছে এই কার্ডটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো কিন্তু বেরিয়ে যাব, যেটা আমি বলছিলাম যে মেমোরিজে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের কিন্তু কিসের উপরে আপনাকে কয়েন দিবে। আপনাকে যদি সাবির উপরে কয়েন দিত, মূলত যদি সাবির উপরে কয়েন দিত তাহলে কিন্তু এখানে দেখাতো সাবির উপরে কয়েন দিলে আপনাকে কয়েন দিবে মাত্র এই কিছু বিষয়ে, ঠিক আছে। কার্ড লেভেলও না, কিন্তু কতদিন মাইনিং করছেন এবং কয়েনের উপরে এবং আপনার কার্ডের উপরে। তো সাবিতে মূলত কিন্তু দিচ্ছে না, সো সেজন্য সাবির দোষ দিলে হবে না যে সাবির কারণে আপনার এটা বন্ধ হয়েছে। মূলত সাবি ছাড়াও অন্য যে কাজগুলো আপনারা করছেন রোবট দ্বারা, সেইগুলোর কারণে কিন্তু আপনাদের এটা বন্ধ রাখছে। তো তারপর হচ্ছে আমাদের এখানে আসবেন মাইনিং কীভাবে স্টার্ট করবেন। অনেকেই জানেন না যে মাইনিংটা কীভাবে স্টার্ট করবেন। দেখেন আমার কিন্তু মাইনিং স্টার্ট আছে, উপরে দেখতে পাচ্ছেন সাউন্ডও অনেক হবে। 0.35 সেন্টে কিন্তু চলতেছে ডায়মন্ডের মাইনিং চলতেছে। তো আমি যদি এটা বাড়াইতে হয় তাহলে হচ্ছে প্লে গ্রাউন্ডে যেতে হবে।
দেখেন এক্সচেঞ্জের পাশেই কিন্তু প্লেগ্রাউন্ড আছে। আসার পর হচ্ছে আমাদের হচ্ছে মিনি গেমসে যাইতে হবে। মিনি গেমসে যাওয়ার পর হচ্ছে এখানে দেখেন দুইটা গেমস আছে, একটা হচ্ছে ফাজেল, একটা হচ্ছে হেক্সা ফাজেল। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সেখান থেকে একটা আর্ন করতে পারবেন গেমস খেলে। তো এখানের আর্নটা হচ্ছে আপনারা জানেন, আপনাদেরকে আগেও আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাইছি, কিন্তু এখানে হচ্ছে নেটের সমস্যার কারণে দেখা যাচ্ছে। এই যে বলছিলাম যে কালারগুলো একই কালার যদি 10-15টা একটা কার্ড হয়ে যায় এখানে মাঝে একটার উপরে আরেকটা, তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু দিয়ে দিবে। আমি দেখিয়ে দিচ্ছি। সো এখনই দেখতে পাবেন আমার কিন্তু এই যে কালারটা আছে দেখছেন, আমার কিন্তু কয়েন যুক্ত হয়ে গেছে এখানে। আমি যদি এখানে ক্লাইম করে দিলে কিন্তু ক্লাইম হয়ে যাবে। তো এটা আমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এখানে ফাজেল খেলে কিন্তু আপনারা কয়েন আর্ন করতে পারবেন। তো এরপর হচ্ছে এখানে আসার পর মিনি কার্ডে যাবেন, এই যে মাইন্ড কার্ড, এখানে যাবেন। এখানে যাওয়ার পর হচ্ছে আপনার ফ্রি, এই যে আমি আবারও এটা আনলক করতে পারছি, ফ্রি যে আছে মাইনিং স্টার্ট করার জন্য ফ্রি কয়েনটা নেবেন, অর্থাৎ ফ্রি ডায়মন্ডটা নেবেন 0.05 কয়েন। এটাতে যদি আমি ক্লিক করি দেখেন এখানে গো অ্যাহেড, এখানে আমাদের ক্লিক করলে পর এটা কিন্তু কালেক্টেড হয়ে গেল আমার। আরও 6 ঘন্টার জন্য এটা বুক হয়ে গেছে, 6 ঘন্টা পর কিন্তু আবার এটা হবে। আর এগুলো কিন্তু আমি কিনে নিছি, অর্থাৎ আমি কিন্তু ডায়মন্ড দিয়ে নিছি। তো কীভাবে নিছি আপনারা যাবেন, কারণ অনেকেই কিন্তু অলরেডি এইগুলোর মাঝে জয়েন আছেন, তাদের ফেসবুক পেজের মধ্যে, ইনস্টাগ্রামের যে চ্যানেল আছে সেটাতে, এরপর টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন। কিন্তু এইগুলোর মধ্যে আবারও জয়েনে ক্লিক করে এখানে ক্লিক করলে পর এখানে জয়েন যে অপশনটা আছে এখানে ক্লিক করলে পর আপনার সামনে ক্লিক করে ঢুকলে পরে দেখবেন যে আপনি অলরেডি জয়েন আছেন। এখান থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে যাওয়ার পর দেখবেন যে চেক অপশন আছে নিচে। তো চেকের জায়গায় কিন্তু উপরের দিকে কিন্তু একটা অপশন আসবে, 1 ঘন্টার জন্য অপেক্ষা করতে বলবে। 1 ঘন্টা পর কিন্তু এটা আপনি যখন চেক ক্লিক করবেন এখানে উপরে, এখানে ক্লিক করলে পরে কিন্তু চেক অপশনটা শো করবে। তখন চেকে ক্লিক করলে আপনার 1 কয়েন করে কিন্তু আর্ন হয়ে যাবে এগুলো, যেহেতু অলরেডি আপনারা জয়েন আছেন। তো মূলত আমি যেটা জানানোর জন্য আসছি আপনাদের জন্য, বা যে মাইনিং কীভাবে স্টার্ট করবেন সেটাও দেখিয়ে দিলাম, এবং আশা করছি আপনারা অবশ্যই এই বিষয়টা বুঝতে পারছেন। কিন্তু এখানে আরেকটা বিষয় দেখেন, এই যে উপরে শো করতেছে অফ চেইন ডিপোজিট অপরচুনিটি উইল বি ডিসেবল সুন, অর্থাৎ আর করা যাবে না কোনোভাবে, আপনারা কোনো ওয়ালেটও চেঞ্জ করতে পারবেন না, কারণ অফ হয়ে গেছে। এখন থেকে 4 ঘন্টা আগেও কিন্তু এটা অ্যাক্টিভ ছিল, তখনও চান্স ছিল আপনার ওয়ালেট চেঞ্জ করার, কিন্তু এখন বর্তমানে আর নাই। সো ধন্যবাদ, আজকের জন্য এইটুকু রাখছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।